ইনায়াকে কোলে ধরে থাকতে থাকতে নাকি আমার হাজবেন্ডের হাত পা মাথা কাল্লা ঘাড় সবকিছু ব্যথা ধরে যাচ্ছে। তাই সে বললো আজকে চলো বেবি কেডিয়ার ব্যাগ নিব। তাই আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমরা বেবি কেডিয়ার ব্যাগ কিনতে একটা দোকানে আসলাম, কিন্তু এই দোকানে এসে তো পুরাই হতবাক। দোকানদার এই ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। আমরা বলতেছিলাম একটু সেট করে দেন, বাচ্চাকে বসিয়ে দেখি, কিন্তু উনি বলতেছিল আগে নিবেন কিনা দাম ঠিক করেন তারপর। আমরা বললাম ভাই আপনার মতো দোকানদার আর দেখি নাই, এই বলে আমরা অন্য দোকানে চলে আসলাম। এরপর আরেকটা দোকানে আসলাম, বাট এই দোকানদার আগের দোকানদারের থেকে অনেক ভালো। ভাবছিলাম হয়তো ব্যাগই কেনা হবে না, কারণ আগের দোকানে একটা সিম্পল ব্যাগ দেখিয়ে 1800 টাকা চাচ্ছিল। তাই ভাবছিলাম হয়তো এই ব্যাগ গুলার অনেক বেশি দাম। এরপর এই দোকানে এসে আমরা এই ব্যাগটা দেখতেছিলাম, যে ব্যাগটা আসে আগের দোকানের মতোই, বাট এটার দাম উনি অনেক কম চাচ্ছিল। এটা শুনে দুই দোকানদারের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। কিছু কিছু দোকানদার দিনে দুপুরে ডাকাতি করে। এই লাল ব্যাগটা দেখতেছিলাম, বাট এটা খুব একটা মজবুত ছিল না। তারপর আঙ্কেলকে বললাম এর থেকে আরো মজবুত থাকলে দেখান। উনি আরো একটা বের করে দেখালেন, বললেন এটা নিতে পারেন, এটা অনেক ভালো এবং টেকসই। এটা দেখে তো পছন্দ হয়ে গেল, অনেক ভালো ছিল এটা। আর বাচ্চা পড়ে যাওয়ারও কোনো চান্স নাই, অনেক সুন্দর করে বাইকে বসতেও পারবে আর যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যাবে। আঙ্কেল ব্যাগটা সেট করে দিচ্ছিল, আমরা এই ব্যাগটা নিয়ে নেই। এই ব্যাগের দামও উনি 1800 চাচ্ছিল, বাট এটা 1800 চাইলেও একটা চাওয়ার মতো চেয়েছে। কিন্তু এর আগের দোকানে যেটা দেখেছিলাম সেটা 1800 টাকা চাওয়া মোটেও যৌক্তিক ছিল না। এরপর আমরা এই ব্যাগটা 1300 টাকায় নিয়ে নেই। ঠকলাম কিনা জিতলাম জানি না, পছন্দ হয়েছে এটাই বড় কথা। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা ঠকলাম কিনা। এই দেখো আমার মেয়েটা কত সুন্দর ভাবে ব্যাগের উপর বসে আছে, বাট একটু সেট করার প্রথম অবস্থায় ঝামেলা মনে হচ্ছিল, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই, পরের ব্লগে দেখা হবে।